হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে দশম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের ভৌতবিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, তো প্রশ্নগুলো তোমরা অবশ্যই ভালো করে পড়বে। ওকে, প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়বে, আর এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। আর যারা এখন আমার ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয় সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটা টিপে নোটিফিকেশানটাকে অল করে দেবে, তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার প্রথম নোটিফিকেশান চলে যাবে। আর এখনও যারা মাধ্যমিক 2026 সালের আলাদা আমার সেপারেট একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এই গ্রুপে যারা যারা এখনও জয়েন হওনি তারা জয়েন হয়ে যাবে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়াই আছে। তো চলো আজকের ভিডিওটা আমরা শুরু করে দিই। তো প্রথমে এমসিকিউ আছে 7টা, দেখে নাও। বলছে লোহার আয়রন প্রসারণ গুণাঙ্ক 36.10⁻⁶ ডিগ্রি পার ডিগ্রি সি হলে ডিগ্রি ফারেনহাইট এককে এর মান কত? এর মান কত হবে? এর মান হবে 20 গুণ 10⁻⁶ ডিগ্রি ফারেনহাইট। এরপর একটি গ্যাসের বাষ্পভবন 8.5 এনটিপিতে 4.25 গ্রাম ভরের ওই গ্যাসের আয়তন কত হবে? 5.6 লিটার। তারপর এসটিপিতে 1 লিটার আয়তনের কোনো গ্যাসের ভরকে বলে ওই গ্যাসের কি প্রমাণ ঘনত্ব। তারপরে তড়িৎ বিভবের মাত্রা হলো, তড়িৎ বিভবের মাত্রা হচ্ছে m(L²T-3a-1). তারপরে আধুনিক আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী নিউট্রাল তারের অন্তরক আবরণের বর্ণ হলো কি? হালকা নীল। তারপরে ক্যাথোডে যুক্ত হওয়ার সবচেয়ে কম প্রবণতার আয়ন হলো কি? Na+। নেক্সট 7টা বলছে কালাজ্বরের ওষুধ প্রস্তুতিতে ব্যবহৃত হয় হচ্ছে কার্বামাইড। তো এই কটা এমসিকিউ ছিল। এবার এক কথায় উত্তর দেখে নেব 9টা। 2-1 বলছে একই উষ্ণতা ও চাপে দুটি গ্যাসের আয়তন যথাক্রমে 15 লিটার ও 10 লিটার, এদের অনুসংখ্যার অনুপাত কত? এদের অনুসংখ্যার অনুপাত কত হবে? 3:1। তারপরে কোনো পদার্থের তাপ পরিবাহতাঙ্ক 0.2 সিজিএস হলে এসআইতে কত হবে? 84 জুল পার সেকেন্ড পার এম পার কেলভিন। ঠিক আছে। এবার নেক্সট হচ্ছে লোহা ও তামার দ্বিধাতব পাতকে উত্তপ্ত করলে কোনটি বেঁকে যাওয়া পাতের ভিতরের দিকে থাকবে? এটা হচ্ছে লোহা। তারপরে কোনো তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটির মান বেশি? এটা কোনটির মান বেশি? প্রকৃত প্রতিসরাঙ্ক গুণাঙ্কের মান বেশি হবে আপাত আর প্রকৃতর মধ্যে। তারপরে 1 বট ইকুয়াল টু কত জুল? 1 বট ইকুয়াল 3.6 × 10⁶ জুল। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তার ফিউজ তার মূল সারণীর সঙ্গে কোন সমবায়ে যুক্ত থাকে? শ্রেণী সমবায়ে যুক্ত থাকে। এরপর ফিউজ তারের বিকল্প হিসেবে বর্তমান গৃহবর্তনীতে কি ব্যবহার করা হচ্ছে? এই এমসিবি ব্যবহার করা হচ্ছে। থেকে অনেকে শুনবে এমসিবিটা নেমে গেছে, অনেকে বলে বাড়িতে যাদের এমসিবি লাগানো আছে তো এমসিবি ব্যবহার করা হয়। তারপরে বৈদ্যুতিক মোটরে কোন শক্তিতে রূপান্তরিত হয়? বৈদ্যুতিক শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। তারপরে একটি ক্ষারীয় মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের নাম লেখো। NH4OH। তারপরে অ্যাসিড মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে উৎপন্ন গ্যাসের ভরের অনুপাত কত? 1:8। তারপরে নাইট্রোলিয়াম কি? নাইট্রোলিয়াম বা ক্যালসিয়াম সায়ানাইড এক ধরনের অজৈব যৌগ যার সংকেত হচ্ছে CaCN2। নাইট্রিয়ামের আরেক নামই ক্যালসিয়াম সায়ানাইড, খুব একটা ফেমাস নেম। এরপর হচ্ছে স্পর্শ পদ্ধতিতে ব্যবহৃত উপযোগী অনুঘটকের নাম ও সংকেত নাম হচ্ছে ভ্যানাডিয়াম পেন্টক্সাইড V2O5। পেন্টা মানে 5, তো V2O5। তারপরে 2 নম্বরের প্রশ্ন দেখা নাও। অনেক প্রশ্ন আছে যেগুলো ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় আসার মতো, এই প্রশ্নগুলো তোমরা ভালো করে তৈরি করবে। তো তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্রগুলি লেখো অথবা দেখাও। লেঞ্জের সূত্রটি শক্তির সংরক্ষণ নীতির সমর্থক। তারপরে 3-2 কী ঘটবে সমীকরণ সহ লেখো। অ্যাসিডযুক্ত পটাশিয়াম ডাইক্রোমেট জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করা হলো, আর অথবা অ্যামোনিয়া গ্যাসের বিজারণ ধর্মের উদাহরণ দাও। এরপরে দেখো 3 CuSO4 এর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে সামান্য H2SO4 ব্যবহার করা হয় কেন? নেক্সট গোল্ড প্লেটিংয়ের সময় অ্যানোড ও তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসাবে কি ব্যবহার হয়? নেক্সটটা দেখো, বলছে 10.7 গ্রাম NH4Cl এর সঙ্গে পর্যাপ্ত পরিমাণে শুষ্ক কলিচুন মিশিয়ে উত্তপ্ত করলে কত গ্রাম NH3 উৎপন্ন হবে? এসটিপিতে ওই গ্যাসের আয়তন কত হবে?
তারপরে 6 গ্রাম কার্বনকে পোড়াবার জন্য প্রয়োজনীয় অক্সিজেন কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইড উত্তপ্ত করে পাওয়া যায়। 4-2 তাপ প্রবাহ মাত্রার ধারণা থেকে তাপীয় রোধের সমীকরণ প্রতিষ্ঠা করো। তাপীয় রোধের এসআই একক কী? এরপরে হচ্ছে তাপ পরিবহন ও তড়িৎ পরিবহনের মধ্যে একটি সাদৃশ্য একটি বৈসাদৃশ্য উল্লেখ করো। এরপরে ছাদ ঢালাইয়ের জন্য লোহার রডই উপযুক্ত ব্যাখ্যা করো। নেক্সট 4-3 বলছে 1.6 ভোল্ট তড়িৎচালক বলের একটি কোষকে বর্তনীর সঙ্গে যুক্ত করলে 0.3 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা প্রবাহিত হয় ও বহির্বর্তনীর বিভব প্রভেদ হয় 0.8 ভোল্ট। কোষটির অভ্যন্তরীণ রোধ কত হবে? ডায়ানামো ও মোটরের মূল কার্যনীতিগত পার্থক্য কী? তারপরে বলছে 220 ভোল্ট আর 60 ভোল্ট এবং 220 ভোল্ট 100 ভোল্ট বাটি দুটি শ্রেণী সমবায়ে 220 ভোল্ট লাইনে যুক্ত করলে কোনটির উজ্জ্বলতা বেশি এবং কেন? নেক্সট অসওয়াল্ড পদ্ধতিতে HNO3 এর শিল্প প্রস্তুতির নীতিটি সমীকরণ সহ লেখো। ঠিক আছে, এরপরে তড়িৎ বিশ্লেষণের পদ্ধতিতে AL ধাতু নিষ্কাশনে তড়িৎ বিশ্লেষ্য ক্যাথোড ও অ্যানোড হিসাবে কী ব্যবহার করা হয় এবং ক্যাথোড ও অ্যানোডের বিক্রিয়াটা লেখো। একসাথে 3টে প্রশ্ন দিয়ে দিয়েছে, সব এর মধ্যেই আছে। তবে 4-6 বলছে তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলি লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ছিল তোমাদের ক্লাস 10-এর সেকেন্ড ইউনিট টেস্টের ভৌত বিজ্ঞানের নমুনা প্রশ্নপত্র ও তার উত্তর। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর যারা এখনও আমার মাধ্যমিক 2026 সালের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি তারা অবশ্যই জয়েন হয়ে যাবে। ডিসক্রিপশন বক্সে সব কিছুর লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা জয়েন হয়ে যেতে পারবে। চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।